সামনাসামনি বলে, দেশে এসে বলে, যেভাবে বলবো আমি সেভাবেই করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোবাইল আসলে সামনাসামনি সেভাবে করতে পারবেন। যেভাবে বলবো। আচ্ছা, আর যদি পছন্দ হয় কারোর তাহলে তো আছে, যদি ভালো লাগে বিয়ে যদি করবেন, কিংবা যদি বাইরের লোক থাকেন, যদি না পারেন তাহলে বাড়ির ঠিকানা দিবেন, আমি বাড়িতে যাবো। ঠিকানা দিলে আপনি বাসায় বাড়িতে যাইতে পারবেন? যদি উনি ঠিকানা দেয় তাহলে আমি যাবো। যাই কি করবেন? কেন, তার ফ্যামিলির সঙ্গে থাকবো, সে যদি আমার বিয়ে সাথে করে। পাত্রের সাথে সরাসরি কথা বলে নিচ্ছি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন? আর ওই জায়গাটাই দাঁড়ান, পিছনে চলে যাবেন না। প্রতিবেদনের সামনে আসেন কেন বলেন তো? ভালো লাগবে, মনে মানুষের জন্য বিয়ে সাথে। আপনার পরিচয় দিয়ে আপনি সরাসরি আপনার কেন প্রতিবেদনের সামনে সেই কথাটা বলেন বিস্তারিত। আমার নাম তিশা, আমি একজন অসহায় গরিব মেয়ে। নদীতে ঘর বাড়ি সব ভেঙে গেছে। আমার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ, মুক্তাপুর। আমি থাকি, আমি বাসা বাড়ি কাজ করি। মা আছে অসুস্থ, ছোট একটা বই নিয়ে, একটা বই আর আমি, দুই বই। বইটার মাদ্রাসা পড়াইতেছি আর আমি মাইসের বাড়িতে কাজ করাই। মা আমার অসুস্থ, যদি কারোর পছন্দ হয় কিংবা যদি কারোর ভালো লাগে, মনের মানুষের জন্য আমি আইছি। যদি আপনাদের কারো পছন্দ হয় কিংবা বিয়ে যদি করার ইচ্ছে হয় তাহলে বইয়েন, আমি নাম্বার দিব, সেই নাম্বারে পারলে ফোন দিয়েন। দুষ্টামি করেন না, দুষ্টামি সবসময় ভালো লাগে না, সব মেয়েরা পছন্দ করে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, মুসলমান মেয়ে। আপনারা চাইলেও বলতে পারেন, কিংবা আমি নাম্বার দিলে তখন আমার জিজ্ঞেস করতে পারেন, ভালো মন্দ বলতে পারেন। আর যদি পছন্দ হয় কারোর তাহলে তো আছে, যদি ভালো লাগে বিয়ে যদি করবেন, কিংবা যদি বাইরের লোক থাকেন, যদি না পারেন তাহলে বাড়ির ঠিকানা দিবেন, আমি বাড়িতে যাবো। কোনো সমস্যা নেই আমার। আচ্ছা আচ্ছা, ঠিকানা দিলে আপনি বাসায় বাড়িতে যাইতে পারবেন? যদি উনি ঠিকানা দেয় তাহলে আমি যাবো। যাই কি করবেন? কেন, তার ফ্যামিলির সঙ্গে থাকবো, সে যদি আমার বিয়ে সাথে করে, মনে করো যে আমি তোমার এইভাবে বইটা দিলাম, তুমি থাকো এখানে, তার ফ্যামিলির বইটা দিলাম, আমি তাদের সঙ্গে থাকবো। সে বাংলাদেশে আসলে পরে বিয়ে সাথে করবো। আর যদি তার ভিতরে না হয়, তার ফ্যামিলির সঙ্গে সামনে সামনে রাইখা যদি বিয়ে সাথে করে করতে পারে। এবার অনেকে মেয়েরা আছে যে ধোকাবাজি করে, বাটপারি করে, চিটারি করে, তাদের জন্য অসহায় মেয়েরা কিছু বলতে পারে না। মনে করে যে সবাই সমান, কিন্তু সবাই সমান না। এমনও গরিব মেয়ে আছে যে সত্য অসহায় গরিব, কিছু করতে পারে না, কিন্তু তাদের কিছুই নেই। কেন নাই? যে অনেক মেয়ে আছে যে মিশা কথা কয়, টাকা নিয়ে বলো করে হয়, অনেক কথা কয়, তাদের জন্য মেয়েরা কিছু বলতে পারে না। কিন্তু আমরা মেয়ে না যে টাকা নিয়ে বলো তুমি এটা করো ওইটা করো, কোনো কিছুই না। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বললেন যে অসহায় মেয়ে আছে, যে পছন্দ করবেন, বিয়ে সাথে করবেন, করতে পারবেন। জামাই হিসেবে কেমন ছেলে চান? সেটা কোনো বলার নাই, যদি কারোর ভালো লাগে, বয়স হোক আর জোয়ান হোক, ইয়ান হোক, যাই হোক, শুধু 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাওয়াতে পারলে আমার আর কিছু লাগবে না। আপনি তার জন্য কি করতে পারবেন? সে আমার যা করতে হয় আমি তাই করবো। যদি বলে যে বাপ মা ছেড়ে দিয়ে আসো, বাপ মা ছেড়ে দিয়েও যাইতে পারে, শুধু স্বামী ভালো হলেই হল। আচ্ছা আচ্ছা, মানে সে যেভাবে যেটা করতে বলবেন সেটা করতে পারবেন? আপনি মানে সবভাবেই করতে পারেন? সবভাবেই করতে পারবেন আর কি, সে যেভাবে বলবে, সে যেভাবে চাইবে। বলে সামনাসামনি বলে, দেশে এসে বলে, যেভাবে বলবো আমি সেভাবেই করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোবাইল আসলে সামনাসামনি সেভাবে করতে পারবেন? যেভাবে বলবো। আচ্ছা, বুঝতে পারছি। আপনার নাম কি? আমার নাম তিশা। তিশা। বয়স যেন কত বলছেন? 19 বছর। 19 বছর। মুক্তারপুর থাকেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, তিশাপার সাথে কথা বলছিলেন, মুক্তারপুর শুনছিলেন তার কথা, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেছেন। ভালো লেগেছে তার কথাগুলো শুনে আমারও। তার বয়স হচ্ছে 19 বছর বয়স, মেবি 5 ফিট বা একটু কম বা বেশি হতে পারে লম্বা। তার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, বিস্তারিত বিষয়ে তার সম্পর্কে যদি জানতে হয় তাহলে তাকে ফোন করে তার বিষয়ে বিস্তারিত তার সাথে সরাসরি আপনার কথা বলে অন্য সব বিষয় জেনে নিতে পারেন। তারপর ফোন নাম্বারটি কি বলে দিবেন? তা ফোন নাম্বারটা একটু বলে দেন তো আপনি। তার সাথে অন্য বিষয়ে যেটা জানার আছে তাকে সরাসরি ফোন করে সেই নাম্বার থেকে আপনারা তার সাথে কথা বলে নেবেন এবং সেই বিষয়ে জেনে নেবেন। ফোন নাম্বার দিতে পারেন। তো আপা, আপনার জন্য ভালো, অনেক দোয়া রইল, শুভকামনা রইল, ভালো থাকবেন আপনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।